ফিরে এলাম পরবর্তী ক্লাসে। আমি শেখর চ্যাটার্জি। ওয়েলকাম ব্যাক টু চ্যাটার্জি কমার্স একাডেমি। আজকে আমরা জিএসটি করব। জিএসটির ফুল ফর্ম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। এটা চালু হয়েছিল 1 জুলাই 2017-তে। এই জিএসটি আমাদের ক্লাস 11-এর অঙ্কে খুব সিম্পলভাবে দেওয়া আছে। কারো যদি ডিটেলে লাগে কমেন্টসে জানাবে, আমি বলবো। জিএসটি স্টুডেন্টদের যেরকম লাগে, এই ভিডিওটা ফলো করলে ছোটো ছোটো যারা ব্যবসায়ী আছে, যারা অ্যাকাউন্টেন্ট রাখতে পারে না, তাদের ক্ষেত্রে এটা খুব উপযোগী লাগবে। কারণ এখানে টোটাল জিনিসটা বোঝানো আছে। তারা যদি জিনিসটা মেনটেন করে শুধুমাত্র ট্যাক্স দেওয়ার সময় কাউকে অল্প কিছু টাকা দেয়, সে ট্যাক্সটা কমপ্লিট করে দিতে পারবে। ফলে ভিডিওটা স্টুডেন্টদের ক্ষেত্রে যেরকম লাগবে, ছোটো ছোটো ব্যবসায়ী যাদের টার্ন ওভার কম, তারা ওই ভিডিওটা ফলো করতে পারে। জিএসটি বোঝার আগে আমাদের বুঝতে হবে ট্যাক্সটা কিন্তু কম্পালসারি পেমেন্ট, এটা বাধ্যতামূলক দিতে হয়। ট্যাক্সকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্সকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইনকাম ট্যাক্স, একটা হচ্ছে ওয়েলথ ট্যাক্স। ইনকাম ট্যাক্সটা কী জিনিস? আমরা যে জিনিস ইনকাম করি তার উপরে সরকারকে একটা ট্যাক্স দিতে হয়। তার স্ল্যাব আছে। এবছর স্ল্যাব করেছে মিনিমাম 3 লাখ টাকা। 3 লাখ টাকার ওপরে ইনকাম হলে 3 লাখ থেকে 7 লাখ 5%, ওটা আমাদের আলোচ্য বিষয় না, ওটা ট্যাক্সেশনের পার্টে পড়বে। ইনকাম ট্যাক্স হচ্ছে ইনকামের ওপর ট্যাক্স দিতে হয়। আর ওয়েলথ ট্যাক্স হচ্ছে যখন আমরা কোনো সম্পত্তি কেনাবেচা করি তার উপর সরকারকে ট্যাক্স দিতে হয়, সেটাকে বলে ওয়েলথ ট্যাক্স। নেক্সট হচ্ছে 2 নম্বর ইনডাইরেক্ট ট্যাক্স। এই ইনডাইরেক্ট ট্যাক্সটা হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। আগে সারা ভারতবর্ষে 17খানা ট্যাক্স ছিল। আমি 2-1টা নাম বলছি, যেমন কাস্টম ডিউটি, সেলস ট্যাক্স, ভ্যাট, ভ্যালু এডেড ট্যাক্স, এরকম 17খানা ট্যাক্স ছিল। সেইটাকে মার্চ করে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স সারা দেশে চালু হয়েছে। ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। এই সুবিধা অসুবিধা আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে জেনে বই পড়ে জানার দরকার থাকলে জানবে, কিন্তু পরীক্ষা আমাদের সুবিধা অসুবিধা জানার কোনো প্রয়োজন নেই। নেক্সট এসে জিএসটি। জিএসটিতে দুটো পার্ট আছে, একটা বায়ার পার্ট, একটা সেলার পার্ট। বায়ার কী করবে? বায়ার বা কাস্টমার জিএসটি পে করবে। এটাকে ইনপুট জিএসটি বলে। এটাকে আমরা অ্যাসেট বলি, কারণ এটা অ্যাডভান্স পেমেন্ট করা হচ্ছে। কেন অ্যাসেট বলি সেটা আমি পরে ডিসকাস করে দিচ্ছি। নেক্সট হচ্ছে সেলার বা সার্ভিস প্রোভাইডার। সেলার মানে যে গুডস বিক্রি করে, আর সার্ভিস প্রোভাইডার মানে যারা সার্ভিস দেয়। যেমন আমি পড়াচ্ছি, আমি সার্ভিস প্রোভাইড করছি, এর এগেনস্টে আমার যে ইনকাম হবে তার উপর আমাকে সরকারকে ট্যাক্স দিতে হবে। সেলার বা সার্ভিস প্রোভাইডার জিএসটি রিসিভ করে, এটাকে লায়াবিলিটি বলে, কারণ সেলারকে জিএসটির টাকা গভর্নমেন্টকে পরে ফেরত দিতে হবে। আর এই সেলার যে জিএসটিটা রিসিভ করে তাকে আউটপুট জিএসটি বলে। নেক্সট এসব টাইপস অফ জিএসটি। জিএসটিকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিজিএসটি, সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। 2 নম্বর হচ্ছে এসজিএসটি, স্টেটস গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। 3 নম্বর হচ্ছে আইজিএসটি, ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। এটা হচ্ছে সমন্বিত, দুটোর মিশে যে ট্যাক্সটা হচ্ছে। এবার সিজিএসটি অ্যান্ড এসজিএসটিটা কী জিনিস? এটা যখন সেম স্টেট, ট্রানজ্যাকশন বিটুইন সেম স্টেট, একই স্টেটের মধ্যে ব্যবসা হবে। মনে করো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দুজন ব্যবসায়ী ব্যবসা করছে, তাদের সিজিএসটি আর এসজিএসটি আন্ডারে তারা পড়বে। আর আইজিএসটি যে ট্রানজ্যাকশন বিটুইন ডিফারেন্ট স্টেট, মনে করো ওয়েস্ট বেঙ্গলে একজন ব্যবসায়ী আছে, সে ব্যবসা করছে উড়িষ্যায়, তখন তাকে দিতে হবে আইজিএসটি। নেক্সট হচ্ছে, আমি এখানে বলেছিলাম ইনপুট জিএসটি কেন অ্যাসেট, এখানে আমি বোঝাচ্ছি। দেখো, মনে করো এ বলে একজন ব্যবসায়ী আছে, সে 100 টাকার জিনিস কিনেছে। 100 টাকার জিনিসের ওপর 10% ট্যাক্স 10 টাকা দিয়েছে। কখন দিয়েছে? যখন সে জিনিসটা কিনেছে। তাহলে তার মোট খরচা কত হয়েছে? 110 টাকা। এই জিএসটি টাকাটা সে অলরেডি দিয়ে দিয়েছে। এবার এ জিনিসটা বিকে বিক্রি করছে। ও 100 টাকা কিনেছিল, এখন 150 টাকা বিক্রি করছে। তাহলে এই 150 টাকার ওপর ও বিয়ের থেকে জিএসটি কত পাবে? 10%। 150 তার 10-এর 100, 15 টাকা। তাহলে বিকে বিক্রি করে ওর মোট ইনকাম কত হচ্ছে? 150 প্লাস 15, 165 টাকা। তাহলে সরকারকে এখন ট্যাক্স দিতে হবে কত? 15 টাকা। 150 টাকার উপর 15 টাকা দিতে হবে, কিন্তু অলরেডি ও 10 টাকা ট্যাক্স দিয়ে রেখেছে। ফলে সরকারকে ওর এই মুহূর্তে ট্যাক্স, ওর পার্সোনাল ট্যাক্স দিয়ে দিচ্ছে 5 টাকা। সরকারকে 15 টাকা দিচ্ছে,
কিন্তু যেহেতু অলরেডি 10 টাকা সরকারকে দিয়ে রেখেছিল, এখন ওকে ট্যাক্স পে করছে 5 টাকা। এই কারণে কোনো পেমেন্ট যদি অগ্রিম করে রাখা হয় সেটাকে অ্যাকাউন্টসে অ্যাসেট বলা হয়। নেক্সট আমরা রুলসে আসছি। এখানে যে রুলসগুলো আছে, রুলসগুলো ভালো করে ফলো করবে, জিএসটি সব অঙ্ক পারবে। 1 নম্বর হচ্ছে ফর পারচেস অফ গুডস, জিনিস কিনলে কী নিয়ম হবে। জার্নাল এন্ট্রির আমার যে প্রথম থেকে ভিডিওগুলো আছে সেখানে সব নিয়ম লেখা আছে, আমি শুধু জিএসটিটা বোঝাচ্ছি। এখানে জিনিস কিনলে খরচা হয় নমিনাল অ্যাকাউন্টে পারচেস অ্যাকাউন্ট ডেবিট। ইনপুট জিএসটি খরচা হচ্ছে, জিএসটি দিলে ইনপুট জিএসটি বলে, ইনপুট জিএসটি খরচা হচ্ছে ডেবিট। ইনপুট সিজিএসটি ডেবিট, ইনপুট এসজিএসটি ডেবিট। জিএসটিকে দুটো সেম স্টেটের মধ্যে ব্যবসা হচ্ছে, ফলে দুটো ভাগ হয়ে যাচ্ছে। পারচেস অ্যাকাউন্ট ডেবিট, ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট, ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট। টু ক্যাশে বিক্রি করলে টু ক্যাশ অ্যাকাউন্ট, ব্যাঙ্ক চেকে বিক্রি করলে টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অথবা ক্রেডিটে বিক্রি করলে টু ক্রেডিটার্স অ্যাকাউন্ট। কারণ এতে ব্যবসার আয় হচ্ছে, ক্যাশ কামস ইন হচ্ছে। নেক্সট হচ্ছে ফর পারচেস অফ অ্যাসেটস, যদি কোনো অ্যাসেট কিনি, অ্যাসেট রিয়েল অ্যাকাউন্ট, অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট হলো। ইনপুট জিএসটি, ইনপুট সিজিএসটি খরচা হলো ডেবিট। ইনপুট এসজিএসটি খরচা হলো ডেবিট। টু ক্যাশ অবলিক ব্যাঙ্ক অবলিক ক্রেডিটর্স অ্যাকাউন্ট, যদি আমরা ক্যাশে বিক্রি করে থাকি, ক্রেডিটে বিক্রি করে থাকি। ক্যাশ হলে ক্যাশ এলো, চেক হলে ব্যাঙ্ক পাবে, আর যদি বাকি বিক্রি ক্রেডিটর্স হবে। নেক্সট হচ্ছে ফর সেল অফ গুডস, যখন জিনিস বিক্রি করব, জিনিস বিক্রি করলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট। এগুলো ব্যবসা আসছে, কামসিন হচ্ছে রিয়েল অ্যাকাউন্টের নিয়ম অনুযায়ী। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হলো, চেকের মাধ্যমে হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, আর যদি ক্রেডিটে করি ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট। টু ব্যবসা ইনকাম হচ্ছে টু সেলস অ্যাকাউন্ট, ব্যবসায় জিএসটি ইনকাম হচ্ছে টু আউটপুট সিজিএসটি অ্যাকাউন্ট ক্রেডিট, টু আউটপুট এসজি অ্যাকাউন্ট টু ক্রেডিট। ফর সেল অফ অ্যাসেট, অ্যাসেট সেল করলে ব্যবসায় টাকা আসছে, রিয়েল অ্যাকাউন্টের নিয়ম অনুযায়ী ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, চেকে হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, ক্রেডিট হলে ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট। ক্যাশের ব্যবসা থেকে চলে যাচ্ছে টু অ্যাসেটস অ্যাকাউন্ট ক্রেডিট, টু আউটপুট সিজিএসটি ক্রেডিট, টু আউটপুট এসজিএসটি ক্রেডিট। ফর এক্সপেন্সেস, এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট, নমিনাল অ্যাকাউন্টের নিয়ম অনুযায়ী। ইনপুট সিজিএসটি ডেবিট, নমিনাল অ্যাকাউন্টের নিয়ম অনুযায়ী। ইনপুট এসজিএসটি ডেবিট, নমিনাল অ্যাকাউন্ট নিয়ম অনুযায়ী। টু ব্যবসায় টাকা আসছে টু ক্যাশ অ্যাকাউন্ট, চেকে আসছে টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ফর ইনকাম, ব্যবসায় ইনকাম হলে ক্যাশ আসছে অথবা চেকের মাধ্যমে টাকা আসছে, ক্যাশে আসলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট। টু ইনকামস অ্যাকাউন্ট, ইনকাম হচ্ছে যে খাতে হবে সেই নামটা লিখতে হবে। টু আউটপুট সিজিএসটি টাকা পাওয়া যাচ্ছে, টু আউটপুট এসজিএসটি টাকা পাওয়া যাচ্ছে। নেক্সট ফর অ্যাবনর্মাল লস, ফর অ্যাবনর্মাল লস, ব্যবসা যদি কোনো অ্যাবনর্মাল লস হয়। অ্যাবনর্মাল লস কী কারণে হয়? লস বাই ফায়ার অথবা থেফট, চুরি হয়ে গেলে। অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট ডেবিট, এটা লস হচ্ছে নমিনাল অ্যাকাউন্টে, লস হলে ডেবিট হয়। যে জিনিসটা কিনেছিলাম তার থেকে সেই জিনিসটা কমে যাচ্ছে, কেনার সময় পারচেস অ্যাকাউন্টকে ডেবিট করেছিলাম, এখানে জিনিসটা কমে যাচ্ছে বলে একটু পারচেস অ্যাকাউন্ট ক্রেডিট হবে। কেনার সময় ইনপুট সিজিএসটিকে আমি ডেবিট করেছিলাম, ইনপুট এসজি ডেবিট করেছিলাম, ফলে এর সঙ্গে ইনপুট সিজিএসটি ক্রেডিট করতে হবে, টু ইনপুট এসজিএসটি ক্রেডিট করতে হবে। তাহলে অ্যাবনর্মাল লসের ক্ষেত্রে এন্ট্রি হচ্ছে অ্যাবনর্মাল লস হচ্ছে নমিনাল অ্যাকাউন্টে ডেবিট, পারচেস করেছিলাম, পারচেসটা কমে যাচ্ছে, টু পারচেস অ্যাকাউন্ট আগে ডেবিট করেছিলাম, এখন টু পারচেস অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে। এর সঙ্গে ইনপুট সিজিএসটি আর ইনপুট এসজিএসটিকে ডেবিট করেছিলাম সেটাকেও ক্রেডিট করতে হবে। ফর ড্রয়িংস, মালিক যখন ব্যক্তিগত প্রয়োজনে কোনো টাকা তুলে নেয়, এগুলো সব জার্নালে আগে লেখা আছে, আমি শুধু জিএসটি ক্ষেত্রে বোঝাচ্ছি। ফর ড্রয়িংস, মালিক টাকা দিলে একটু ক্যাপিটাল অ্যাকাউন্ট দেখি, এখন টাকা তুলে নিচ্ছে, মালিকের নাম লিখবো না, ড্রয়িংস অ্যাকাউন্টকে ডেবিট করবো মালিকের নামের পরিবর্তে। টাকা দিলে ক্যাপিটালকে ক্রেডিট করি, আর মালিক টাকা তুলে নিলে ড্রয়িংস অ্যাকাউন্টকে ডেবিট করবো। এখানেও পারচেস কমে যাচ্ছে, মালিক যদি তুলে নেয়, টু পারচেস অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে, আগে ডেবিট করেছিলাম। এর সঙ্গে টু ইনপুট সিজিএসটি ক্রেডিট হচ্ছে, আগে ডেবিট করেছিলাম। টু ইনপুট এসজিএসটি ক্রেডিট হচ্ছে, আগে একে ডেবিট করেছিলাম। এবার আসছে আমার জিএসটির টাকা দেবো সরকারকে। ফর ফাইনাল সেটেলমেন্ট, আউটপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট, টু ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট ক্রেডিট, টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আমি জিনিসটা ভেঙে বুঝিয়ে দিচ্ছি।
প্রথমে আমরা আউটপুট সিজিএসটিকে ক্রেডিট করে রেখেছিলাম, এখন এটা পরিশোধ করব, ফলে আউটপুট সিজিএসটি ডেবিট হচ্ছে। অ্যাকাউন্টসে কোনো এন্ট্রি শোধ করতে গেলে তাকে রিভার্স এন্ট্রি করে বোঝাতে হয়, কাটাকুটি করলে চলে না। আগে আউটপুট সিজিএসটিকে ক্রেডিট করে রেখেছিলাম, এখন ফাইনাল পেমেন্টের সময় আউটপুট সিজিএসটিকে ডেবিট করছি। টু ইনপুট সিজিএসটিকে আমি ডেবিট করেছিলাম, এখন ইনপুট সিজিএসটিকে ক্রেডিট করছি। যদি টাকা কম দিয়ে থাকি তাহলে টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে, টাকা ব্যবসা থেকে চলে যাচ্ছে। নেক্সট হচ্ছে বি আউটপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট, সেম নিয়মে টু ইনপুট এসজিএসটি ক্রেডিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আউটপুট সিজিএসটিকে আগে ক্রেডিট করে রেখেছিলাম, এখন ডেবিট করছি। ইনপুট সিজিএসটিকে ডেবিট করে রেখেছিলাম, এখন ক্রেডিট করছি টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই মোটামুটি জিএসটি সব নিয়ম আমি লেখালাম। এবার পরের ভিডিও আমি জিএসটি দুটো অঙ্ক করাবো, তোমাদের ডিটেলসে নেই ক্লাস 11-এর জিএসটি অঙ্ক। কারোর লাগলে কমেন্টসে জানাবে, আমি কমেন্টসে কেউ জানালে আরও ডিটেলসে জিএসটির অঙ্ক করিয়ে দেবো। ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখবে, প্রতিটি জিনিস ভালো করে বুঝতে পারবে।